এখন বাজে রাত 9:50। কাল সকালে কখন উঠবো, কি কি পড়বো তার ওভারঅল একটা রুটিন লিখে রাখছি। আগে এমন অনেক দিনই গেছে যেখানে হয়তো রাত 10টার সময় পড়াশোনা শুরু করছি আর ঘুম থেকে উঠছি দুপুর 12টার সময়। তবে এবার ভাবছি সেই রুটিনটা ভোরের দিকেই নিয়ে আসবো। ভোরে ওঠা কিংবা রাত জাগা এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এটাই যে ডেলি আর উইকলি যে টার্গেট বানানো থাকে সেটা কমপ্লিট করতেই হবে। শীতকালে সারা রাত জেগে পড়া যায়, কিন্তু ভোরে ওঠাটা একটু বেশি কষ্টসাধ্য হয়ে যায় আমার কাছে। গ্রামগঞ্জে হালকা পাতলা ঠান্ডা থাকলেও কলকাতাতে গরম প্রায় পড়েই গেছে, সেজন্য ভোর কিংবা সকালে ঘুম থেকে ওঠা অতটা কষ্টকর হবে না। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। প্রথমে যখন রুটিন লিখছিলাম তখন অ্যালার্ম দিয়েছিলাম 3:50-এ। 10টা 5-এর মধ্যে শুয়েও পড়েছিলাম, কিন্তু রুমের পাশেই কাল হচ্ছিল একটা বিয়ে। এত ধুমধাম করে গান চলছিল, ঘুমিয়ে আসছিল না। গরম এখনো সেভাবে পড়েনি, যার দরুন রাতে ফ্যানও চালানো যায় না। ফ্যান চালানো থাকলে বাইরের শব্দ কিছুটা কম মনে হয়। তো যাই হোক, 3:50-এ অ্যালার্মটাকে 4:50 করে দিয়েছিলাম। তবুও ঘুম আসতে আসতে সম্ভবত 12টা পার করে দিয়েছিল। ঘুম যখনই আসুক 5টার সময় উঠেই পড়েছিলাম, আর 5টা থেকে 7টা পর্যন্ত আমার পড়ার ফার্স্ট স্লট কমপ্লিট হয়। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই পড়তে বসে পড়ি। সব দিন ব্রাশ করাও হয়ে ওঠে না। ঘুম ভেঙে গেলেও বিছানা না ছাড়ার যে ল্যাদের বিষয়টা, সেটাকে ওভারকাম করার জন্যই এটাকে ফলো করি। ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে স্টাডি টেবিলে বসে পড়ি। সকালে 2 ঘন্টা মতো পড়ে ফ্রেশ হই আর রুমটাকেও গুছিয়ে নিই। এরপর ছাতু গুলিয়ে ব্রেকফাস্টের ছাতু খেয়ে নিই আর সাইডে চাও বসিয়ে দিই করতে। প্রথম 2-2.5 ঘন্টা ঘুম না পেলেও ব্রেকফাস্ট করার পর হালকা হালকা ঘুম পেয়ে যায়, সেই জন্যই চাটা করে নিলাম। প্রায় 8টা বেজে গেছে আর এখন শুরু হচ্ছে আমার পড়ার সেকেন্ড স্লট। চা খাওয়ার জন্য আলাদা করে আর টাইম নিই না, ওই পড়তে পড়তেই খেয়ে নিই, মজা লাগে বেশ। ওই দেখো, একটু আগে বললাম না সকালে ব্রেকফাস্ট করার পরে ঘুম ঘুম পাই, আর ঘুমিয়েও পড়লাম। তবে এটাকে ঘুম বলা ভুল, 10 মিনিট একটা ন্যাপ নিয়েছিলাম। তারপর উঠে চোখে মুখে জল দিয়ে পড়া কন্টিনিউ করি। আসলে সকালে ওঠার তেমন একটা অভ্যাস নেই, সেই জন্য এটা প্রথম প্রথম হচ্ছে, তবে এটাকে ওভারকাম করতে হবে। একটা কথা বলে রাখি, আমি একবারেই আজ ভোর 5টার সময় উঠে পড়িনি। এটাকে অনেকদিন ধরেই চেষ্টা করছি ধীরে ধীরে তাড়াতাড়ি আনার। 8টা, 7টা, 6:30, 6টা এভাবেই কম করছি সময়টাকে। হঠাৎ করে একদিন 5টা কিংবা 4টের সময় অ্যালার্ম দিয়ে ওঠাই যায়, তবে সেটা দীর্ঘকালের জন্য হয় না। সকালে তাড়াতাড়ি ওঠার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাসটাও ইম্পর্টেন্ট, তো ধীরে ধীরেই হোক, অত চাপ নেই। সকালে দেখছিলে একটা মোটা বই নিয়ে পড়ছিলাম, ওটা হলো স্ক্যানার। স্ক্যানারে লাস্ট 20-25 ইয়ার্স এর কোশ্চেন্স আর কিছু ইম্পর্টেন্ট টপিক্স এর কোশ্চেনও দেওয়া থাকে। তো ওটা থেকে ইংলিশের ভোকাবটা আপাতত শুরু করেছি। আর 8টা থেকে প্রায় 10:30 পর্যন্ত লীলারয় থেকে হিস্ট্রি পড়ে নিলাম। এটাকে আবার দুভাবে ভাগ করে নিয়েছিলাম, প্রথম হাফে অ্যানশিয়েন্ট আর পরের হাফে মডার্ন হিস্ট্রি পড়েছিলাম। সকালের পড়াশোনা কমপ্লিট হলে আমি আজকের ওয়ার্কআউট স্ট্রেচিং দিয়ে শুরু করি। হালকা পাতলা হলেও পুরো বডিটা একবার স্ট্রেচিং করেই ওয়ার্কআউট শুরু করা উচিত। এর ফলে কোথাও কোনো টান লাগার ভয় থাকে না। দেশি ডান্ড, ক্লোজ পুশ আপ, হোয়াইট পুশ আপ, পেটের একটা ব্যায়াম আর স্কট, এইগুলো করেই আজকের ওয়ার্কআউট কমপ্লিট করি। ওয়ার্কআউট করতে করতে 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ওটা দেখি হয়ে গেছে, তো ওটাকে ছাড়িয়ে নিলাম। আর চালে ডালে সোয়াবিন ভাতও ভিজিয়ে দিলাম। ডিম 2টো খেয়েই ফটাফট স্নান করে আমি আবার পড়তে বসে পড়ি দুপুর 12টার সময়। মাঝে দাদার বিয়ে, সরস্বতী পুজোর জন্য বাড়িতে যেতে হয়েছিল। বাড়িতে গেলে বাস আর ট্রেন জার্নি করতেই হয়। ভিড়ের মধ্যে আর সবার সামনে সবসময় সম্ভব হয় না যে বইটা অথবা খাতাটা খুলে পড়বো। সেজন্য আমি একটা অ্যাপ ইউজ করি, বাংলা জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাপটির মধ্যে সব থেকে ভালো বিষয় এটাই যে প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার ডিভাইড করা আছে। আর যেহেতু ওয়ান লাইনার, তাই পড়তেও সুবিধা হয় আর রিভিশনের জন্য বেশ উপকারী। শুধু তাই নয়, অ্যাপটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ, রিজনিং সবগুলোই মক টেস্ট দেওয়া আছে। তো ট্রেনে বাসে হোক কিংবা ঘরে বসে বসে মোবাইল ঘাঁটছো, তখন কিন্তু অ্যাপটা বেশ কাজের। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে আছে, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। 12টা থেকে 1টা পর্যন্ত রিজনিং নিয়ে বসেছিলাম, আর এটা করতে করতে ভাতও চাপিয়ে দিয়েছিলাম। ভাত বলা ভুল, এখন আবার একটা নতুন রেসিপি শিখেছি, খিচুড়ি। ওই সেম প্রসেস, 2 প্রকার ডাল, ভাত, সোয়াবিন, আলু সেদ্ধ। শুধু এবার অ্যাড করে দিই একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর 2টো লঙ্কা, আর সাথে ডিম ভাজা হলে তো কোনো কথাই না। আমার আজকের ডিম ভাজাটা কিন্তু বেশ সুন্দর গোল হয়েছিল, ভাগ্য করেই এরকম গোল বানাতে পারি। আগে যেই কবার ইন্ডাকশনে ট্রাই করেছি ঝুরি ভাজাই হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপর বিকেল 5টার দিকে আবার পড়তে বসে পড়ি। দুপুরে 1 ঘন্টা মতো রিজনিং করেছিলাম, তো এখন আবার কি মনে হলো আবার রিজনিং নিয়েই বসলাম। 5টা থেকে 6টা পর্যন্ত পড়ি, এরপর খিদেও পাচ্ছিল,
তো একটা চায়ের ব্রেক নেওয়ার জন্য উঠি, আর সাথে স্ন্যাক্সের জন্য মুড়ি আর বিস্কুট নিয়ে নিই। ভিডিও রেগুলার কেন আসছে না, চা খেতে খেতে গল্পটা আজ বলেই দিই। দেখো, নতুন রুমে শিফট করেছি, টুকটাক এটা আনা ওটা আনা এইসব তো আছেই। খাবারের জন্য বাজার করা, শোয়ার জন্য খাটের ব্যবস্থা করা, আর সব থেকে বড় কথা নতুন জায়গায় মেন্টালি সেটেল হওয়া। তো কয়েকদিন খুবই প্রেসারে ছিলাম, তো আলাদা করে ভিডিও বানানোর সময় হয়নি। সেজন্য ভাবলাম সবকিছু গুছিয়ে মেন্টালি সেটেল হয়ে তারপর ভিডিও দেওয়া শুরু করবো। যদি রেগুলার সম্ভব না হয়, 1-2 দিন গ্যাপে ভিডিও এবার থেকে আসবেই। টেলিগ্রামে অনেকেই মেসেজ করেছো, দাদা ভিডিও কেন আসছে না। তো তোমাদের জানিয়ে রাখি যে টেলিগ্রাম আমি কিছুদিনের জন্য অফ রেখেছিলাম, যার দরুন কাউকেই রিপ্লাই দিতে পারিনি। তোমরা অনেকে হয়তো জানো না, আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, তো সেখানে ইম্পর্টেন্ট অনেক স্টাডি মেটেরিয়ালের পিডিএফ আর মক টেস্টের পিডিএফ প্রোভাইড করা আছে। তোমরা চাইলে সেগুলো ডাউনলোড করতে পারো গ্রুপে জয়েন করে। ভিডিও বানানো, পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছু ঊর্ধ্বে কিন্তু মেন্টাল পিস, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আর এই কারণেই আমি সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকি, কারণ সোশ্যাল মিডিয়া এখন প্রচন্ড টক্সিক হয়ে গেছে। ইনস্টাগ্রামে মেয়েদের বিকিনি ডান্স আর ছেলেদের মুজরা, আর ফেসবুকে হিন্দু মুসলিমের দাঙ্গা, এসব ছাড়া সোশ্যাল মিডিয়া আর কিচ্ছু নেই। কি আর করার আছে, মানুষের তো এখন এইসবই ভালো লাগে, সেই জন্য তো ওদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। আর তুমি পড়াশোনা, যোগা, ওয়ার্কআউট এসবের ভিডিও আপলোড করো, মানুষ তোমাকে বলবে শো অফ করছে। আমার তো মনে হয় ওইসব ভিডিওর থেকে এইসব শো অফ করা অনেক ভালো। তো তোমরা যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও পজিটিভ ভিডিও দেখার জন্য, তো অবশ্যই ফলো করতে পারো। দুটো জায়গাতেই প্রথমে ভিডিওগুলো আবার আপলোড হচ্ছে, তো তোমরা যারা প্রথম থেকে দেখোনি সেগুলো আবার দেখতে পারো। আর স্টাডি রিলেটেড কিছু এক্সট্রা ক্লিপও ওখানে দেওয়া থাকবে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো মেনলি হ্যান্ডেল করে আমারই একটা বন্ধু। এতগুলো জিনিস আলাদা করে আমার নিজের মেনটেন করার সময় হয়ে ওঠে না। তো যাই হোক, 7টা থেকে 9টা পর্যন্ত একটানা পড়ে আমার আজকের পড়ার টার্গেট কমপ্লিট হয়। এরপর আমি মেডিটেশন শুরু করি। 10 থেকে 12 মিনিট মতো মেডিটেশন করি। কোনো দিন এর বেশিও হয়, আবার কোনো দিন এর থেকে অনেক কমও করি। ধ্যানের সময় সাধারণত ফোকাস করি শ্বাস প্রশ্বাসকে, আবার মাঝে মাঝে কানে একটা সফট মিউজিক চালিয়ে দিয়েও সেটাকে ফোকাস করি। দুপুরের করা খিচুড়ি পুরোটা খেতে পেরেছিলাম না, তো সেটাকেই গরম করে রাতের ডিনারের জন্য খেয়ে নিলাম। এরপর সারাদিনের যা বাসনপত্র ছিল একবারে ধুয়ে নিলাম। তো এই হাঁড়িটা শুধুমাত্র ধোয়া হয়নি, কারণ খিচুড়ি লেগে গেছিল, এই জন্য জল দিয়ে রেখে দিলাম, সকালে ধুয়ে নেবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, 10টা 15 বাজে, এখন ঘুমাতে যাব। কিন্তু মুশকিল হলো, আজও দেখছি পাশের ফ্ল্যাটে বিয়ে। শব্দ খুব বেশি না আসলেও একদম পাশে হওয়ায় ভালোই আওয়াজ শোনা যাচ্ছে। আজকের সারাদিনের রুটিন এই পর্যন্তই সমাপ্ত হলো। মাঝে আবার দুদিনের একটা বিশেষ কারণে বাড়ি যেতে হয়েছিল। কেন যেতে হয়েছিল বলছি এবার। আগের অনেক ভিডিওতেই বলেছি আমার মা বৈষ্ণব, গোপাল পুজো করে। তো প্রথম যেদিন গোপাল প্রতিষ্ঠা করা হয় আমাদের বাড়িতে, সেই দিন উপলক্ষে প্রতিবারই গোপালের জন্মদিন পালন করা হয় আমাদের বাড়িতে। খুব একটা বড় হয় না, ছোটখাটো করে আয়োজন হয়, তবুও পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পাড়ার বুড়োগাড়া সবাই ইনভলভ থাকে আমাদের এই অনুষ্ঠানে। সেই দুদিন অনুষ্ঠানটা শুধু আমাদেরই না, বরং পাড়া প্রতিবেশী সবারই। সবাই মিলে একসাথে কাজ করা, আনন্দ করা সবই চলে সেদিন। ভেবেছিলাম এবার অনুষ্ঠানে বাড়িতে যাব না, কিন্তু না গেলে বাড়ির কাজগুলো কে করবে। কাজ তো ঠিক হয়েই যেত, কিন্তু মা বাবার উপর বেশি চাপ পড়ে যেত। তাই ভাবলাম দুদিন ঘুরেই আসি। ঘোরা তো না, কাজের লোক হিসাবে গেছিলাম বাড়িতে দুদিনের জন্য। তবে এই সেবার কাজ সারাদিন করলেও কোনো কষ্ট তো নেই, বরং মানসিক শান্তি প্রচুর। আরও একটা সুন্দর বিষয়, আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে কিন্তু কোনো স্পেসিফিক রিলিজিয়ান আসে না, সব ধর্মের মানুষই পার্টিসিপেট করে, আর আমরা একসাথে অনেক মজা করি। শুধু আনন্দ আর মজাই তো না, বাড়িতে আরও প্রচুর কাজ ছিল যেগুলো নিজেদেরই করতে হয়েছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু শীত পড়লে এই 13টাই যেন 26টা হয়ে যায়। তোমাদের লাইফ কেমন চলছে, ছোটদের পড়াশোনা কেমন চলছে, আর বড় দাদা দিদিরা যারা ভিডিও দেখো তাদের কাজকর্ম কেমন চলছে, অবশ্যই কমেন্টে শেয়ার করো। সবাই সুস্থ থাকো আর টক্সিসিটি থেকে দূরে থাকো। রাধে রাধে।